খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আজ থেকে ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য তার ভেরিফিকেশন শুরু কিন্তু হয়ে গেছে। এবং আপনার গ্রাম পঞ্চায়েতে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনটা শুরু হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং আপনার পরিবারে কতজন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন সেটাও কিন্তু বলা থাকবে। এবং যদি আপনি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আপনারা পাবেন কিনা সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু বলা থাকবে। তার সাথে কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, কারা পাবে, নতুন শর্ত কি রয়েছে, সমস্তটা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। যদি আপনারা আগে কৃষক বন্ধুর টাকা যারা পেয়ে আসছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সহজে বুঝাবো। তাই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ অবধি দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দেবেন। তো আপনারা যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু গতকাল অর্থাৎ 7 জুলাই কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন করিমপুর 1 নদিয়া জেলার কিন্তু এই ফর্মটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবারে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে থেকে আপনাদের ভেরিফিকেশনটা শুরু হচ্ছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ বিভিন্ন নোটিশ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য সমস্তটা আপনারা এই ভিডিওতে কি ক্রাইটেরিয়া কি শর্ত রয়েছে সমস্তটাই পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন 7 জুলাই কিন্তু অর্থাৎ গতকাল এই নোটিশটা কিন্তু বেরিয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছেন। এবং পরিষ্কার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে করিমপুর 1 ব্লকের অন্তর্গত কৃষকদের অবগত করা যায় যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নথি যাচাইকরণ শিবিরের আয়োজন হতে চলেছে। যে সকল কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না তাদের নথি কৃষি দপ্তরের পক্ষ থেকে যাচাই করা হবে। দেখতেই পেলেন এখানে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। এই যে করিমপুর 1 দেখতে পাচ্ছেন নদিয়া জেলার, তাদের কিন্তু যাচাইকরণ শুরু হয়ে গেছে। তো এবারে দেখে নিন কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কি ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশান করার জন্য। পরিষ্কার লেখা রয়েছে দেখুন যে তালিকাভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাগণ নিম্নলিখিত নথিপত্র সহ যাচাইকরণ ফর্ম সংযোজনী 1 পূরণ করে নিয়ে গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে যে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কিন্তু দিতে হবে এবং আপনার জমির রেকর্ড অর্থাৎ পর্চার জেরক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং এখানে একটা কথা লেখা রয়েছে, দেখে নিন যে পরিষ্কার লেখা রয়েছে যে তালিকাভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা অর্থাৎ তালিকাভুক্ত অর্থাৎ প্রত্যেকের কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে না। অর্থাৎ আপনারা আগে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পাচ্ছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ভেরিফিকেশান কিন্তু করতে হবে না। অর্থাৎ তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র তাদেরকেই এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশানটা কিন্তু করা হবে এবং তাদের এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু জমা করতে হবে। তারপরে দেখে নিন কি বলা হয়েছে যে বিবাহিত উপভোক্তাদের ক্ষেত্রে তাদের স্বামী বা স্ত্রীর উপরোক্ত নথিপত্রের জেরক্স জমা দিতে হবে এবং যদি স্বামী ও স্ত্রী উভয় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন তবে প্রত্যেকের জন্য পৃথকভাবে যাচাইকরণ ফর্ম সংযোজনী 1 পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে। এই তো দেখতেই পেলেন এখানে পরিষ্কারভাবে কি লেখা রয়েছে। তো দেখুন আপনাদের যাদের ভেরিফিকেশান করা হবে তাদের কিন্তু স্বামী এবং স্ত্রী তাদের দুজনেরই কিন্তু ডকুমেন্টগুলো দিতে হবে। এই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং জমির রেকর্ড স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এই জেরক্সগুলো কিন্তু দিতে হবে। বোঝাতে পারলাম? এবং তার সাথে দেখে নিন কি লেখা রয়েছে, যদি স্বামী এবং স্ত্রী উভয়ই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন তবে প্রত্যেক
প্রত্যেকের জন্য পৃথকভাবে যাচাইকরণ ফর্ম সংযোজনী 1 পূরণ করতে হবে। অর্থাৎ যদি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তবে দুজনেরই কিন্তু আলাদাভাবে এই সংযোজনী 1 যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে এই ডকুমেন্টের সাথে। তো এই যে ফর্মটা সংযোজনী 1, এই ফর্মটা আপনারা কিভাবে কোথা থেকে পাবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা এখানে দেখে নিন যে করিমপুর 1, করিমপুর 2, জামশেরপুর, হরেকৃষ্ণপুর যে গ্রাম পঞ্চায়েতের নামগুলো সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। পাশে কিন্তু বুথের নম্বর দেওয়া রয়েছে। তারপরে দেখে নিন যে সংযোজনী যে 1 সেই ফর্মটা বিতরণের তারিখ কবে থেকে দেওয়া হবে সেই তারিখগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। এবং এই ফর্মটাকে ফিল আপ করে কত তারিখে আপনাদেরকে জমা করতে হবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমি আর সমস্তটা বলছি না, আপনারা ভিডিওটাকে একটু স্টপ করে আপনারা এটা দেখে নেবেন। তো আপনাদের পঞ্চায়েতে কবে থেকে ফর্মটা ফিল আপ শুরু হবে বা এখানে আপনাদের ভেরিফিকেশানটা কবে থেকে শুরু হবে, তার জন্য আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সাথে আপনারা একটু খোঁজ রাখবেন। আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হয়ে যাবে, কারণ নবান্ন থেকে কিন্তু অলরেডি নোটিশ প্রকাশিত করা হয়ে গেছে। এবারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ভেরিফিকেশানের কাজ শুরু হবে এই মাসের মধ্যেই, কিন্তু প্রায় 80 থেকে 90% আপনাদের কিন্তু এই ভেরিফিকেশানের কাজ সেটা কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের খবর। তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে একটু খোঁজ রাখবেন কবে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই ভেরিফিকেশানের কাজ শুরু হচ্ছে, তো আপনারা খোঁজটা কিন্তু নিয়ে রাখবেন। তারপরে আপনারা দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন যে নবান্ন থেকে কিন্তু পরিষ্কার একটা কিন্তু যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সেটাই কিন্তু এখানে আমি আজকের এই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, সেটাই কিন্তু আমি বলবো। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে কিন্তু এই যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এই 3 তারিখে, জুলাই মাসের 3 তারিখে। তো এখানে দেখে নিন আমি এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। প্রথমত বলি, যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা বর্তমানে পাচ্ছেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, বোঝাতে পারলাম। এবং যদি আপনার নাম এসআইআর লিস্ট থেকে যদি আপনার নাম কাটা যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু যদি আপনার নাম ট্রাইব্যুনালে আবেদন করা থাকে, ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য বা ভেরিফিকেশান করার জন্য। এবং যারা সিএ এর জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা বর্তমানে গভর্নমেন্ট জব বা পেনশন পাচ্ছেন তারা কিন্তু টাকা পাবেন না। পরিষ্কারভাবে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার লেখা রয়েছে, দেখে নিন যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তারপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আন্ডারটেকিংভাবে যারা কাজ করছে বা যারা পঞ্চায়েত সেক্টরে কাজ করছে বা যারা মিউনিসিপ্যালে যারা কাজ করছে, গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা কিন্তু লেখা রয়েছে, বোঝাতে পারলাম। এবং যারা সরকারকে ইনকাম ট্যাক্স পে করছেন, যারা সরকারকে ইনকাম ট্যাক্স পে করছেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু পাবেন না। তো কারা পাবে কারা পাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে বলি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের কি ডকুমেন্ট দিতে হবে। দেখে নিন এখানে 4 নম্বর কলমে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে এখানে কিন্তু আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, তার সাথে জমির রেকর্ড বা পর্চার জেরক্স কিন্তু দিতে হবে ROR, এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স। স্বামী এবং স্ত্রী দুজনেরই কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে এবং জমির রেকর্ডের জেরক্স কিন্তু দিতে হবে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে। এবারে বলি যারা বিয়ে করেননি তাদেরকে কি ডকুমেন্ট দিতে হবে, তাদেরকেও সেম দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং জমির পর্চার জেরক্স। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। যদি আপনি বিয়ে না করে থাকেন শুধু আপনারটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে এই যে সংযোজনী ফর্ম, এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন? এই যে ফর্মটা আমি আপনাদেরকে দেখালাম, এই দেখুন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন যে সংযোজনী 1, এই ফর্মটা কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। যখন আপনাদের গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েতে ভেরিফিকেশান শুরু হবে সেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনাদের এরকম একটা সংযোজনী ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবে এবং এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে যে ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে জমা করতে হবে। এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমি কিভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন সংযোজনী 1, এই যে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এর গোটা আবেদনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, গতকালকে আমি দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। এছাড়াও কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার ডেসক্রিপশান থেকেও আপনারা কিন্তু এই যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে প্রশ্ন, কবে থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে ফর্মটা ফিল আপ বা ফর্ম ভেরিফিকেশান শুরু হবে? তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে খোঁজ রাখবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতে কবে থেকে ভেরিফিকেশান শুরু হবে সেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকেই জানিয়ে দেবে। তো আপনি অবশ্যই আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সাথে কন্ট্যাক্ট করে রাখবেন। তো এই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।